বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান হল সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের এই অঞ্চলটির নামকরণের পেছনে রয়েছে একটি রহস্য। 1800 দশকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের খোঁজে এসেছিলেন দেশটির আরও কয়েকটি যুদ্ধজাহাজ। এরই সঙ্গে ছিল একদল জরিপকারীও, যাদের কাজ শুধু সমুদ্রে জরিপ করা। সেই জরিপে হারিয়ে যাওয়া জাহাজটির কোনো নিশানা না পেয়েই এর নাম দেয়া হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। রহস্যময় এই স্থানটি সবার নজরে আসে 2014 সালে। 1,37,800 হেক্টর এলাকা নিয়ে সংরক্ষিত এলাকাটি গঠিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড সুন্দরবনের দুবলার চর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় 1340 মিটার। এর গড় গভীরতা প্রায় 1200 মিটার। এখানকার ডুবোগিরিখাত বঙ্গীয় উপদ্বীপের অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবোগিরিখাত। ইতিহাসের তথ্য মতে গঙ্গা বঙ্গপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের মধ্যকার এই গভীর খাতটি গঙ্গা খাত নামে পরিচিত। বিশ্বের নামকরা 11টি বড় উপত্যকার একটি। কথিত আছে এখানেই 1863 সালে গ্যাটফ্লাই নামে একটি 212 টন ওজনের বিশিষ্ট গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে ডুবে যায়। তখন সেটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রবিজ্ঞানীদের মতে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য। স্থানটিকে স্থানীয় জেলেরা বলে নাই বাম, কারণ তারা সাগরের ফুট বা মিটার হিসাব না করে বাম, 10 বাম, 20 বাম এভাবে হিসাব করেন। আর সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরতার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলে নাই বাম বলে ডাকেন তারা। প্রশান্ত মহাসাগরের গভীরে খাদ মারিয়ানা ট্রেজারের মতো বঙ্গোপসাগরের অন্যতম মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত সোয়াচ অফ নো গ্রাউন্ডে নানা জাতের সামুদ্রিক মাছের পাশাপাশি বিশাল তিমি, ডলফিন, হাঙর, কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী রয়েছে। প্রায় 1500 বর্গমাইলের বিস্তীর্ণ এলাকাটি বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজনন কেন্দ্র। এসব প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি, পপাস ডলফিন, পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন, গোলাপি পিঠের কুজো ইন্দ্রো প্যাসিফিক ডলফিন। এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয়। এখানে পানির কাছাকাছি সিগাল পাখির অবস্থান দেখে বুঝতে পারবেন ডলফিন এবং তিমির অবস্থান। তিমির মধ্যে এখানে যে প্রজাতিগুলো আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে ব্রিড তিমি এবং মিল্কি তিমি। দৈত্যাকার তিমির উপস্থিতি মুহূর্তে শরীর কাঁপুনি ধরিয়ে দিলেও সৃষ্টির এমন রহস্য কাছ থেকে দেখে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করতে পারবেন।